হাই ফ্রেন্ড, আমি আজকে শিঙ্গি মাছের পাতলা ঝোল করে দেখাবো। দেখো, শিঙ্গি মাছ আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর নিয়েছি আলু, টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব এটা। তারপর দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব, তাহলে মাছগুলো ছিটবে না। শিঙ্গি মাছ, মাগুর মাছ, সাধারণত বোয়াল মাছ, যেগুলো মাছের আঁশ নেই, সেই মাছগুলো ভাজলে ছিটে গায়ে পড়ে, তো তার জন্য একটু লবণ দিয়ে দিলে ছেটে না। এবার দেখো, মাছগুলো ছেড়ে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা তুলে এবার এপিট এপিট করে আমি আগে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি মাছগুলো এক এক করে তুলে নেব। এই শিঙ্গি মাগুর খাওয়া খুব ভালো, তোমরা জানোই, এটা নতুন করে কিছু বলার নেই। এবার দেখো, ওই তেলেই আমি বেশি তেল দেবো না, ওই তেলেই আমি হলুদ লবণ তো দেওয়াই আছে তেলে, মাছের সঙ্গে ছিল, সেটা দিয়ে আমি আলুটা ভেজে নেব। এবার আলুটাকে তুলে নেব। এবার আমি আর তেল দেব না, একটু কম তেলে রান্না করাই ভালো এই মাছগুলো। তারপর দেখো, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। এগুলো একটু ভাজা ভাজা হলে আমি মশলা করে রেখেছিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো ছেড়ে দেব। এগুলো একটু ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব এবার পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ। তারপর দেব 1 চামচ হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব মশলাটা। দেখো, হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে তেল ছাড়া হবে, যতক্ষণ অবধি আদার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ অবধি আমি ভেজে নেব। তারপর এই যে তেল ছাড়া হয়ে গেল, এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুটা তো আগেই ভেজে রেখেছিলাম, ওর জন্য আলু আর ভাজার কোনো দরকার নেই। এই আলু মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হবে, তাহলেই হয়ে যাবে। এবার দেখো, আমি একটু আলাদা গ্যাসে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো। এবার আমি মাছটা ছেড়ে দিলাম। শিঙ্গি মাছ সেদ্ধ হতে কিন্তু প্রচুর সময় লাগে, একটু আস্তে ধীরে রান্না করতে হয়। এর জন্য এবার শিঙ্গি মাছটাকে উলট পালট করে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখো, 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। এবার ঢাকনা তুলে দেখো, আলুও সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমার শিঙ্গি মাছ রান্না হয়ে গেল। শিঙ্গি মাছ তো সবাই খেতে ভালোবাসো, এইভাবে ঝোল করে খেয়ে দেখবে আর কমেন্ট করে বলবে কীরকম হলো। লাইক করে দেবে, একটু শেয়ার করে দেবে। এবার দেখো কি সুন্দর হয়ে গেছে শিঙ্গি মাছের পাতলা ঝোল। এইভাবে করে দেখবে, কমেন্ট